আজকে বানিয়েছি লিচু দিয়ে এই মজাদার লিচুর পুডিং। আর বাসায় লিচু পড়েছিল, বাট খাওয়া হচ্ছিল না। যেহেতু লিচু বেশি দিন সংরক্ষণও করে রাখা যায় না, তো চিন্তা করলাম কেননা এটা দিয়ে পুডিং বানিয়ে ফেলা যাক। প্রথমে লিচুটাকে পানি দিয়ে ধুয়ে তারপরে লিচুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর লিচুটার খোসা ছাড়ানো হয়ে গেলে এরপরে আমরা এটাকে আবার ধুয়ে নিব, কারণ এরপরে কিন্তু আমরা লিচুটাকে আর ধুবো না। এবারে লিচুটার আঁশ ছাড়িয়ে আমরা বিচিটা ফেলে দিব। আর লিচুগুলোর আঁশকে আমরা ডিরেক্ট ব্লেন্ডার জারে ট্রান্সফার করে নিচ্ছি। আর কয়েকটা লিচু আমরা ডেকোরেশনের জন্য অন্য আরেকটা বাটিতে নিয়ে রাখবো। আপনি এখানে লিচুর ফ্লেভার বাড়ানোর জন্য চিনি ব্যবহার করতে পারেন, বা লিচুর ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য মিষ্টি ব্যবহার করতে পারেন। বাট আমি এখানে মধু দিচ্ছি, কারণ লিচু এমনিতেই অনেক বেশি মিষ্টি থাকে, তো তার উপরে যদি আমার মনে হয় চিনি দেওয়া হয় আরও বেশি মিষ্টির লেভেলটা বেড়ে যাবে। এত মিষ্টি আমি খাই না, সো দ্যাট আমি কিছুটা পরিমাণ মধু এখানে ব্যবহার করলাম। আর এই মধুটাও লিচু ফুলের মধুই ছিল। তো দেখতে পাচ্ছেন লিচুটাকে ব্লেন্ড করার পর এরকম মিল্কি, একদম লিচুর মিল্ক হয়ে গিয়েছে। এবার এটার কুকিং প্রসেসটা স্টার্ট করে দিতে হবে, বাট তার আগে লিচুর যে অবশিষ্ট আঁশগুলো রয়েছে, ব্লেন্ড করার পরে যে আঁশগুলো রয়ে গেছে, দানাদার অংশগুলো রয়ে গেছে, ওটাকে আমরা একটা স্টেইনারের সাহায্যে স্টেইন করে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো আঁশ এখানে বের হয়েছে। আমরা এখানে শুধুমাত্র লিচুর জুসটাই ব্যবহার করছি, তো দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সি আলহামদুলিল্লাহ। এবার আমরা এটার থিকনেসটা একটু কন্ট্রোল করার জন্য পানি দিচ্ছি, খুব না, হাফ কাপের থেকেও একটু কম। আর আমরা আজকে কোনো ধরনের জেলাটিন ব্যবহার করছি না। আমি প্রতিভার এই আগার আগার পাউডারটা নিয়ে এসেছি, তো এটাই আমি এখানে ব্যবহার করব। আর আগার আগার পাউডার আমি হাফ টিস্পুনের মতন এখানে ব্যবহার করছি। যেহেতু আমাদের লিচুর জুসের পরিমাণটা খুব বেশি না, তাই এখানে খুব বেশি পরিমাণে আগার আগারও ব্যবহার করতে হবে না। একদমই অল্প কিছুটা পরিমাণ আপনি আগার আগার পাউডার এখানে ব্যবহার করবেন। তো আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্সড করে তারপর চুলার ফ্লেমটা অন করবেন। আর অন করার পরে যখন বয়েল হতে শুরু করবে আপনার এই লিচুর জুসটা, তখন আপনি ফ্লেমটা অফ করে নামিয়ে নেবেন। বয়েল এসেছিল, তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর আজকের এই পুডিংটা সেট করার জন্য আমি একটা পুডিংয়ের মোল নিয়ে নিয়েছি। আর ওই যে বাটিতে কিছু পরিমাণ লিচু রেখে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য, সেটা এখন দিয়ে দিব। এরপরে লিচুর জুসটা দিয়ে দিলাম, তার উপর দিয়ে আরও কিছুটা পরিমাণ লিচু দিয়ে দিলাম। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেফ্রিজারেটরে রেখে দিতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। 3 থেকে 4 ঘন্টা পরে বের করলে দেখবেন আপনার পুডিংটা এরকম পারফেক্ট হয়ে গিয়েছে, একদম জেলি কনসিস্টেন্সি। তো তখন আপনি ছুরি দিয়ে সাইডটা কেটে এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নিতে পারবেন। দেখেন কতটা সহজে এটা প্লেট থেকে ছেড়ে আসে। আর এটার যে টেক্সচার আর এটার যে টেস্ট, দুইটাই আলহামদুলিল্লাহ। আপনারা যদি বাসায় ট্রাই করেন আগার আগার পাউডার দিয়ে, আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।